নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্যপথে আপনাদের সকলকে স্বাগত। প্রতিবারের মতো আমি পুষ্পেন্দু আবার একটি হিন্দু শাস্ত্রের নতুন তত্ত্ব নিয়ে হাজির হয়েছি। আপনারা দয়া করে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে অবশ্যই হিন্দু ধর্মের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভোলা মহেশ্বর বা শিব ছাগলের মাথা দিয়ে দক্ষরাজকে পুনর্জীবন দিয়েছিল। কারণ কি বা কেন এই ঘটনা ঘটেছিল, চলুন পৌরাণিক ব্যাখ্যা কি বলছে। প্রশ্নটি হলো পুরাণ সংক্রান্ত এবং হিন্দু পৌরাণিক কাহিনী একটি গুরুত্বপূর্ণ অংশের সঙ্গে জড়িত। এখানে যে কাহিনীটি উল্লেখিত হয়েছে তা মূলত দক্ষিণ ভারতের শৈব ধর্মীয় সাহিত্য এবং লোককথার অংশ, যেখানে প্রজাপতি দক্ষ, মহাদেব শিব এবং সতীকে নিয়ে একটি বিখ্যাত কাহিনী রয়েছে। সংক্ষেপে সেটি আলোচনা করা হোক। মূল কাহিনীটি হল, প্রজাপতি দক্ষ ছিলেন ব্রহ্মার মানস পুত্র এবং সতীর পিতা। সতী মহাদেবকে বিবাহ করেছিলেন, কিন্তু দক্ষ শিবকে পছন্দ করতেন না। একদিন দক্ষ একটি মহাযজ্ঞের আয়োজন করেন, যেখানে শিবকে আমন্ত্রণ জানানো হয়নি। সতী এই যে অপমান হয়েছিল, এই অপমানের জন্য যজ্ঞস্থলে গিয়ে বাবার সাথে বাগদণ্ডে জড়িয়ে পড়ে। তারপর তিনি আত্মঘাতী দেন। এই খবর শিব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নিজ এক রূপ বীরভদ্র ও ভদ্রকালী সৃষ্টি করেন এবং যজ্ঞস্থলে গিয়ে সমস্ত কিছু ধ্বংস করে দেন। বীরভদ্র দক্ষের শিরচ্ছেদ করেন। এটাই হচ্ছে ঘটনা। এরপরে জানা যাক যে ছাগলের মাথা কীভাবে হলো। পরবর্তীতে দেবতাদের অনুরোধে এবং সতীর প্রতি ভালোবাসার কারণে শিব শান্ত হন এবং দক্ষকে পুনর্জীবিত করেন। কিন্তু যেহেতু তার আসল মাথা ধ্বংস হয়ে গিয়েছে, শিব তাকে একটি ছাগলের মাথা দিয়ে জীবিত করেন। শিব ছাগলের মাথা দিয়ে দক্ষকে পুনর্জীবন দিয়েছিলেন কারণ এটি ক্ষমার প্রতীক এবং সতীর সম্মান রক্ষার অংশ। এই কাহিনী ভক্তদের মধ্যে শিবের রুদ্র ও করুণাময় উভয় দিককেই প্রকাশ করে। প্রজাপতি দক্ষ ছিলেন ব্রহ্মার মানসপুত্র এবং সতীর পিতা, এবং তারপরেই ভোলা মহেশ্বর বা শিব সতীর দেহটি কাঁধে করে নিয়ে রুদ্র নৃত্য করেছিল, যেটা সবাই জানেন। তারপরে সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়। এর আরও একটা কাহিনী আছে, সেটা এর আগের অনেক ভিডিওতে জানিয়েছিলাম। কোন কোন সতীর যে 51টা খণ্ড হয়েছিল, সেই 51টা খণ্ড কোন কোন স্থানে পড়েছিল এবং কী সতীপীঠ তৈরি হয়েছিল, এবং সেই সতীপীঠ রক্ষার জন্য যে শিবের যে বীরভদ্র রূপ ছিলেন, তিনি কোন কোন স্থানে কী নামে পরিচিত, এই তথ্য নিয়ে আগে একটা ভিডিও বানিয়েছিলাম। যদি আপনাদের খুব জানার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমার ইউটিউব লিঙ্কে গিয়ে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। সবাই আমার সঙ্গে থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।